এই 2024-এ ছাত্র ভাইদের আহ্বানে যারা মাঠে ছিল, নেতৃত্ব দিয়েছে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে হলেও 2024-এর এই স্বাধীনতা এনে আপনাকে আমাকে দিয়েছে, তার মধ্যে অন্যতম অংশীদার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো প্রকারের চিন্তা না করে, ভাবনা না করে, নিজেদের নাম ব্যবহার করে ব্যানার লাগিয়ে দলের আমির থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যার নেতা কর্মীরা 2024-এর এই লড়াইয়ে মাঠে ময়দানে ছিল, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ বিগত 53 বছরে বারবার ক্ষমতার পালাবদল হলেও এদেশের মানুষের যে চাহিদা, এদেশের মাটির যে চাহিদা, এদেশের আকাশের যে চাহিদা এবং প্রকৃত অর্থে এদেশের সর্বশ্রেণীর মানুষের যেই প্রাপ্তি, কোনো দল আজ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। কাকে দিয়ে কতটুকু হবে, আমাদের চাহিদা পূরণ আদৌ হবে কিনা, এই বিষয়গুলোকে নতুনভাবে আলোচনার করারও প্রয়োজন নেই। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যত দ্রুত আবেগ প্রবণ হই, আবার খুব দ্রুততার সাথেই আমরা আবার নিজেদের আবেগ হারিয়ে ফেলি। আমরা পরিষ্কার ভাষায় বারবার বলেছি, এদেশকে 1947 সাল পরবর্তী সময়ে একবার কতিপয় স্বার্থবাদীরা নিজেদের স্বার্থে ব্যবহার করে ইসলাম ও মুসলমানদের মাথা উঁচু করার সুযোগ তৈরি করে দেয়নি। অথচ 47-এর রাষ্ট্র বিভাজন কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল টার্গেটই ছিল ধর্মভিত্তিক, এবং আমাদের এই ভূখণ্ড ইসলামের জন্যই আলাদা করা হয়েছিল, কিন্তু সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি। 1971 সালে আবার আমরা লক্ষ্য করেছি, যখন এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানওয়ালারা জান ও জীবন দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে, জালেমদের হাত থেকে যখন এদেশ মুক্তি পেল, দুর্ভাগ্যজনকভাবে নব্য আরেক জালেমদের হাতে এসে পড়ল। ফলাফল এই দাঁড়ালো, সেকুলারিজমের 53 বছরের এই শোষণ আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে না, আমরা যদি কোনো মুক্তি পেতে হয়, আমরা যদি প্রকৃত অর্থেই এই দেশ এবং দেশের জনতার যেই চাহিদা আছে সেটা পূরণ করতে হয়, তাহলে ইসলাম ব্যতীত ভিন্ন কোনো পথ পন্থায় সেই জিনিসের আশা করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা কেন গ্রহণ করব? খুব সহজ এবং সংক্ষিপ্ত শুধু এতটুকু কথা বলি। 1987-তে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকের 2024 এদেশে রাজনীতির বিভিন্ন পরিবেশ তৈরি হয়েছে, পালাবদল হয়েছে, পটভূমি পরিবর্তন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সময়গুলোতে কখনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আলহামদুলিল্লাহ কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। লেজুর বৃত্তির নামে নিছক শুধুমাত্র ব্যক্তি ক্ষমতা প্রতিষ্ঠার মতো আত্মঘাতীমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অতএব যেই দলটি লম্বা এই সময় জুড়ে রাজনৈতিক কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি, উপরন্তু 2024 সালে যাকে কেন্দ্র করে আজকে আবার বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে, যাকে কেন্দ্র করে আজকে আবার বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে, এই 2024-এ ছাত্র ভাইদের আহ্বানে যারা মাঠে ছিল, নেতৃত্ব দিয়েছে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে হলেও 2024-এর এই স্বাধীনতা এনে আপনাকে আমাকে দিয়েছে, তার মধ্যে অন্যতম অংশীদার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো প্রকারের চিন্তা না করে, ভাবনা না করে, নিজেদের নাম ব্যবহার করে ব্যানার লাগিয়ে দলের আমির থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যার নেতা কর্মীরা 2024-এর এই লড়াইয়ে মাঠে ময়দানে ছিল, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো করবে ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের সামনে 3টা পয়েন্টের কথাই বলবো। নাম্বার 1, এদেশের চাহিদা পূরণে ইসলামের কোনো বিকল্প নাই। নাম্বার 2, যে কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত, কর্মতৎপরতা
এই সমস্ত বিষয়গুলো আপনার আমার লক্ষ্য রাখা উচিত। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বড় ধরনের কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। নাম্বার 3, 2024-এ এই দলের আমির, এই দলের নায়েবে আমির এবং এই দলের সব সহযোগী সংগঠনগুলো একতাবদ্ধতার সাথে নতুন বাংলাদেশ উপহারে আমাদের জন্য ভূমিকা পালন করেছে বিধায় আমরা আহ্বান জানাবো এই দেশকে, এই দেশের মানুষকে, আগামী প্রজন্মকে, আসুন 2024-এর স্বাধীনতা যেমন আপনারা আমরা হাত মিলিয়ে বুক মিলিয়ে তাজা রক্তের বিনিময়ে অর্জন করেছি, আগামীর বাংলাদেশকে আমরা মুক্তি দিতে চাই। জোরে বলা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করেন, আমাদেরকে এক হয়ে কাজ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইতিপূর্বে জবাব আপনারা পেয়েছেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভেক্টর, একটি ঐতিহ্যবাহী নাম। এই দেশের গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলক ইসলামী আন্দোলন করবে, আশায় সবাই আশান্বিত। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের রাজনীতি করেন, মাটি ও মানুষের রাজনীতি করেন, জনগণের কল্যাণের রাজনীতি করেন, রাষ্ট্রের শান্তির রাজনীতি করেন, এদেশের মানুষের স্বাধীনতার রাজনীতি করেন, এদেশের মানুষের মুক্তির রাজনীতি করে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার রাজনীতি করে না। আমরা ক্ষমতা লিপ্সু না। ক্ষমতা যাওয়ার জন্য আমরা ইসলামের হুকুমকে অমান্য করি নাই। আমার শাইখ মুরশিদ কোন নারীর সাথে ঐক্য করে নাই, অনইসলামিক কোন ব্যক্তির সাথে ঐক্য করে নাই। আজকে বাংলাদেশের ইতিহাস আপনাদের সবার জানা। এই দেশ 17 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের স্বাধীনতাকে ধ্বংস করেছে, মুখ বন্ধ করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করেছে, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। সুতরাং তাদের ফলাফল পেয়েছে। আজকে সে ফ্যাসিস্ট সরকারের সকল মন্ত্রী পরিষদ পলাতক, এমপি 300 এমপি পলাতক, চেয়ারম্যানরা পলাতক। এটা তাদের কর্মের ফল। বড় দুঃখের বিষয়, অনেক ছাত্র জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে 14 জন কোরআনে হাফেজ শহীদ, 78 জন মাদ্রাসা ছাত্র শহীদ, হাজার হাজার ছাত্র জনতা শহীদ, তাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আবার সেই দেখা যায় কিন্তু চিহ্নিত মহল ওই স্বাধীনতাকে ধ্বংস করে আবার চাঁদাবাজি শুরু করেছে, টেন্ডারবাজি শুরু করেছে, ডাকাতি শুরু করেছে, রাহাজানি শুরু করেছে, খুন শুরু করেছে। এই দেশের মানুষ ওই নব্য ফ্যাসিস্টের এই সমস্ত কিছু কখনো মানবে না। এই দেশ স্বাধীন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। নব্য কোন ফ্যাসিস্টদেরকে এই দেশের ক্ষমতায় বসাইয়া এই দেশকে ধ্বংস করার অধিকার কেউ দেওয়া হয় না। আগামীতে আমরা বুঝে শুনে কাজ করব। বরাবর থেকে চলেই শান্তির দরকার। এই দেশের মানুষকে শান্তি দিতে হলে ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প আর কিছু নেই। কোন ইজম না, কোন বড় ব্যক্তির কিছু না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ব্যবসায়ী, সিএনজি চালক, রিক্সাওয়ালাদের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলেই পরে একমাত্র এই অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 53 বছর অনেক দেখেছি, সব দেখা শেষ হয়েছে, এখন হাত পাখাকে দেখার সুযোগ এসেছে। কথা ঠিক কিনা? আগামীতে আমরা ভুল করব না, ভুল করব না। ভুল করলে আমরাই তার মূল্য দিতে হবে। আমরা যেই কোনো মূল্যে আমরা সমস্ত অনিসলামিককে পরিহার করে, সমস্ত ফ্যাসিস্টদেরকে পরিহার করে ইসলাম আর মুসলমানদের ক্ষমতায় বসাবো। হাত পাকাকে ভোট দেবো ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনের শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।